হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম না। আজকে একটা কথা বলতে তোমাদের সামনে এলাম, যেটা আমার আগে বলা উচিত ছিল। তো সেই কথাটি হলো, তোমরা হয়তো সবাই এখন জানো, মানে সবাই জানো 9ই আগস্ট যে ঘটনাটা হয়েছে আরজিকর মেডিকেলে। তো আমরা সেই খবরটা শুনে কিন্তু আমাদের রাতের ঘুম কিন্তু একদম চোখে আসছে না, ঘুম একদমই উঠে গেছে। তো আমরা সবাই জানি 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মেয়েরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? প্রায় তো 78 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা জানি। তো সত্যি কি আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি? কোথায় আমরা মেয়েরা সেফটি আছি বলো তো? সত্যি যদি আমরা মেয়েরা স্বাধীন হতাম, তাহলে মৌমিতা দিকে আজকে অনেক কষ্ট বুকে নিয়ে এইভাবে না ফেরার দেশে কিন্তু চলে যেতে হতো না। আমরা মেয়েরা কি কোনোদিন স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না? এ কেমন স্বাধীনতা? আমরা মেয়েরা কোনো জায়গায় নিরাপদ নয়, সে হাসপাতালে ডাক্তার হোক কিংবা ঘরের গৃহবধূ হোক। এই সমাজে কিসের রাখি বন্ধন, যেখানে নিজের বোনের হাত থেকে রাখি পড়ছে, আবার অন্যর বোনকে গিয়ে ধর্ষণ করছে। যে দেশে আমরা নারীরা নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারি না, এটাই ভাবলে চোখে জল চলে আসছে যে আমাদের দেশে এইভাবে নির্লজ্জভাবে কিছু পুরুষ আছে যাদেরকে সত্যি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর মৌমিতাদির সঙ্গে যেটা হয়েছে সেটা কালও কিন্তু, আজ হয়তো মৌমিতাদির সঙ্গে হয়েছে, কাল কিন্তু আমাদের সঙ্গেও হতে পারে। চলো যাই হোক, আর কিছু বলার নেই। একটা কথা বলার আছে, তোমরা নিজেরা নিজেদের খেয়াল রেখো, সাবধানে রাস্তায় চলাফেরা করো। তো চলো, সবাইকে এটাই বলার ছিল। সবাই এর প্রতিবাদ করো, মানে অনেক জায়গায় তো আন্দোলন করছে, তো আমরা তো আন্দোলন করতে পারছি না। তো আমাদের এখানে কোথাও হয়নি, আমাদের এখানে যদি হতো তাহলে নিশ্চয়ই আমরাও আন্দোলনে উপস্থিত হতাম। চলো, এর সঠিক বিচার কিন্তু আমরা চাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি মৌমিতাদি যেখানে আছে তার আত্মার শান্তি কামনা করছি। এই বলে কিন্তু আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।